হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই দারুণ একটি ডেজার্ট রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিম রোল। কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ক্রিম রোল বাসায় তৈরি করবেন এবং বাচ্চাদের থেকে বড় সবাইকে চমকে দিবেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ক্রিম রোলগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু হেভি মজার। ক্রিম রোল তৈরি করার জন্য প্রথমে ক্রিম তৈরি করব। প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে পোলাও চালের গুঁড়ো। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পোলাও চালের গুঁড়া ব্যবহার করছি। তবে গুঁড়াটা আমি পাউডার করার পরে অবশ্যই চালিয়ে নিতে হবে। এটা চালিয়ে নিলে ক্রিমটা অনেক ভালো হবে। নেড়ে চেড়ে কিছু সময় এখানে জাল করে নেওয়ার পর এটা একটু ঘন হয়ে এসেছে। এরকম ঘন থাকা অবস্থায় কিন্তু এর মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। আর পোলাও চালের গুঁড়াটা চেলে নেওয়ার কারণে কিন্তু এটা অনেক সফট ও সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাখনের মতো। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো ক্রিমের সাথে মিশিয়ে নিলাম। এই ক্রিমটা যত বেশি টেস্টি হবে, ক্রিম রোলের টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। ক্রিমের উপর ডিপেন্ড করে আপনার ক্রিম রোলের টেস্টটা নির্ভর করে। ক্রিমটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একেবারে নরম নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা বেশি শুকিয়ে গেলে কিন্তু ভেতর পর্যন্ত দেওয়ার আগেই কিন্তু এটা শুকিয়ে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে ক্রিম রোলটা পারফেক্ট হবে না। ক্রিম রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেডের টুকরা। এখানে মিডিয়াম সাইজের ব্রেড ব্যবহার করছি। নিজেদের পছন্দনীয় যে কোনো শেপের ব্রেড ব্যবহার করা যাবে। তবে একটু খেয়াল রাখতে হবে ব্রেডটা যেন টাটকা হয় এবং প্যাকেট থেকে কেটে যেন এটা ব্যবহার করা হয়। বাইরে অনেক সময় রেখে দিলে বাতাস লেগে কিন্তু ব্রেডটা অনেক সময় শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রোলটা পারফেক্ট হবে না। এরকম করে চেপে চেপে বাতাসটা বের করে এটা ফ্ল্যাট করে নিচ্ছি, তাহলে কিন্তু রোল তৈরি করার সুবিধা হবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে বাতাসটা বের হয়ে যাওয়ার পর এটা কিন্তু একেবারে ফ্রেশ সফট হয়ে গেছে এবং রুটির মতো প্লেন হয়ে গেছে। সবগুলো এখানে আমি চেপে চেপে বাতাসটা বের করে নিয়েছি। নেওয়ার পরে কেচি দিয়ে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে এরকম চেপে বাতাসটা বের করে নেওয়ার পরে যদি কেচি দিয়ে এটা কেটে নেন, তাহলে কিন্তু সাইডটা একবারে সমান থাকবে, রোলগুলো দেখতে ভালো লাগবে। এখানে সবগুলো ব্রেডের টুকরো এরকম করে রেডি করে নিয়েছি। এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো কিভাবে করে ফ্ল্যাট করে নিয়েছি। এবার আমি ক্রিম রোলগুলো তৈরি করে নিব। ক্রিম রোল তৈরি করার জন্য যে ক্রিমটা আছে, ক্রিমটা আমি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম, তাতে করে ড্রাই হয়ে যাবে না, একবারে সফট থাকবে। কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে একটা ব্রেডের টুকরার উপরে উঠিয়ে তারপরে যতটা সম্ভব চেপে ভরে দিয়ে এই যে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে রোলটা তৈরি করে নিচ্ছি। রোলটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে 2টা আঙ্গুল ক্রিম রোলের 2 পাশে হাত দিতে হবে, দিয়ে তারপরে আলতো করে ঘুরিয়ে এরকম রোল করে দিতে হবে। খুব বেশি প্রেশারাইজড করা যাবে না, আলতো করে কিন্তু এটা তৈরি করতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে যে ক্রিম রোলটা তৈরি করতে গেলে পাউরুটিটা ফেটে যায়, ক্রিমটা বের হয়ে আসে। যদি এরকমভাবে আমার এটি ফলো করেন তাহলে কিন্তু পাউরুটিটা ফেটে যাবে না। 1 চা চামচ ময়দা দিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম, নিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এই যে সাইডের যে অংশটা আছে মাথা জয়েন্টের মাথায় এরকম লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এর সাথে আলতো করে চাপ দিয়ে এটা সেট করে দিচ্ছি। এতে করে কিন্তু ক্রিম রোলের এই মুখটা খুলে আসবে না, এতে পারফেক্টভাবে লেগে থাকবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কত পারফেক্টভাবে ক্রিম রোলটা তৈরি করে নিলাম। এটা কিন্তু একদমই ফেটে যাবে না, ইভেন মুখটাও খুলে আসবে না। আমি সেম প্রসেসে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও বেশি সুবিধা হবে বুঝতে যে কীভাবে করে এটা তৈরি করতে হবে। যতটা সম্ভব ক্রিম এখানে দেওয়া যায় চেপে চেপে ক্রিম ভরে দিয়েছি, তারপরে 2 হাত দিয়ে আলতো করে চেপে মাথাটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি। লাস্টের অংশটা আবার এরকম করে ময়দার মিশ্রণ দিয়ে জয়েন্ট করে দিব, তাতে করে এটা খুব পারফেক্টভাবে জয়েন্ট হয়ে থাকবে। আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে বিভিন্ন সময় বাচ্চাদের বায়না হোক বা নিজেদের খেতে মন চাইলেও কিন্তু বেশি দামে এটা কিনে নিয়ে আসি। যদি বাসায় এরকম পারফেক্টভাবে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বাচ্চা থেকে বড় সবাই মিলে খান, কম খরচেই কিন্তু খুব মজাদার স্বাদের এই নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারবেন।
এটা কিন্তু বাচ্চাদের টিফিনে লাঞ্চে দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু খেলে খুবই স্বাস্থ্যকর এবং পেটটাও ভরে যাবে। আমার কাছে মনে হয় বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে, কারণ ভেতরে ক্রিমের ঠাসা আর উপর থেকে অনেক সফট। সবগুলো ক্রিম রোল তৈরি করে নিয়েছি, তারপরে আমি একটু ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ক্রিমের ঠাসা, একদম ভরপুর। এখানে আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নিয়েছি, সামান্য একটু ফুড কালার নিয়ে ক্রিম রোলের মাথার মধ্যে আঙ্গুল দিয়ে এক একটা করে ফোঁটা দিয়ে দিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, বাচ্চারা খেতেও কিন্তু এরপর খুবই অ্যাট্রাকটিভ হবে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কিন্তু একেবারে ক্রিমের ঠাসা। এটা কিন্তু বাইরে রেখে দেওয়া যাবে না, তৈরি করার পরে বক্সের মধ্যে রেখে দিতে হবে। চাইলে কিন্তু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, তাহলে দেখে নিশ্চয়ই বোঝা গেল কীভাবে খুব সহজেই ক্রিম রোলটা বাসায় তৈরি করে নিলাম। সবাই বাসায় তৈরি করে এর অরিজিনাল টেস্ট এনজয় করুন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।